রুমি দর্শনে কামের ফাঁদ বলতে বোঝানো হয় মানুষের ভেতরের নিম্নস্তরের আকাঙ্ক্ষা বা নফসের শয়তান, যা তাকে মুহূর্তিক আনন্দের দিকে টেনে নিয়ে গিয়ে ধীরে ধীরে আত্মিক ভারসাম্য নষ্ট করে। রুমির মতে কাম নিজে খারাপ নয়, এটি একটি শক্তি, কিন্তু যখন এটি নিয়ন্ত্রণহীন হয় তখন মানুষ নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে। তাই কামের ফাঁদ থেকে বাঁচার পথ হলো দমন নয়, বরং রূপান্তর। রুমি বলেন, প্রথম ধাপ হলো আত্মসচেতনতা, নিজের ভেতরের ইচ্ছা, চিন্তা ও টানকে অস্বীকার না করে পর্যবেক্ষণ করা। যখন মানুষ নিজের ভেতরের আকর্ষণকে আমি হিসেবে না দেখে একটি প্রবাহ হিসেবে দেখতে শেখে, তখনই সে তার উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে। অন্ধভাবে দমন করলে কাম শক্তিশালী হয়, কিন্তু সচেতন দেখলে তা দুর্বল হয়ে যায়। দ্বিতীয় ধাপ হল প্রেমের উচ্চতর রূপের দিকে যাত্রা। রুমির দর্শনে কামকে সরাসরি ধ্বংস করা হয় না, বরং তাকে উচ্চতর প্রেমে রূপান্তর করা হয়। নিম্নস্তরের আকর্ষণ ধীরে ধীরে তখনই কমে যায় যখন মানুষ হৃদয়ের গভীরে এমন এক প্রেম অনুভব করে যা স্থায়ী, অর্থপূর্ণ এবং আত্মাকে উন্নত করে। এই প্রেমই তাকে অস্থির আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে। তৃতীয় ধাপ হল সংযম ও পরিবেশের শুদ্ধতা। রুমি ইঙ্গিত করেন, মানুষ যে পরিবেশে থাকে তা তার ভেতরের অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। তাই এমন সঙ্গ, চিন্তা ও অভ্যাস গ্রহণ করা প্রয়োজন যা অন্তরের স্থিরতা বাড়ায় এবং অস্থির উত্তেজনা কমায়। নীরবতা, ধ্যান এবং আত্মমুখী চিন্তা এখানে সহায়ক। সবচেয়ে গভীর ভেদ হল, কাম থেকে মুক্তি মানে কামকে ঘৃণা করা নয়, বরং তার প্রকৃত সীমা ও উদ্দেশ্য বুঝে নেওয়া। রুমির ভাষায়, যে শক্তি মানুষকে নিচে টানতে পারে সেই একই শক্তি তাকে উপরে ওঠাতেও পারে, যদি তা সঠিকভাবে পরিচালিত হয়। তাই লক্ষ্য হল শক্তিকে দমন করা নয়, বরং তাকে সচেতনভাবে উচ্চতর পথে প্রবাহিত করা। শেষের রুমির শিক্ষা হল, মানুষ যত বেশি নিজের ভেতরের সত্যকে চিনতে পারে তত বেশি তার নিম্ন প্রবৃত্তি স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায়। কারণ তখন সে বুঝতে পারে ক্ষণিক আনন্দের বাইরে তার ভেতরে এমন এক গভীর শান্তি আছে যা কোনো বাহ্যিক আকর্ষণ পূরণ করতে পারে না।